হ্যালো ভিউয়ার্স, সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে আপনি ইন্টারলাইনিং এর বন্ডিং টেস্টটা করবেন। আমরা যদিও বা আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি ২ টা ভিডিও আপলোড করেছি ফিউজিং টেস্টিং নিয়ে। কিভাবে আপনি ফিউজিং করবেন এবং কিভাবে ফিউজিং বন্ডিং করবেন সেই ব্যাপারে রিপোর্টিং সিস্টেম সহ অলরেডি ২ টা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যে ভিডিও ২ টার লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কিন্তু আমাদেরকে অনেক শিক্ষার্থী রিকোয়েস্ট করেছেন শুধুমাত্র কিভাবে বন্ডিংটা করতে হয়, কিভাবে বন্ডিং টেস্টটা করতে হয়, ফিল্ড বন্ড স্ট্রেন্থ টেস্ট যেটাকে আমরা বলি, সেটা কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য, যাতে ওনাদের সুবিধার্থে বা ওনাদের উপকারে আসে। আমাদের ওই সমস্ত শিক্ষার্থীদের রিকোয়েস্ট রক্ষার্থে আমরা আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিভাবে আপনি ফিল্ড বন্ড স্ট্রেন্থ টেস্টটা করবেন সে টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যদি কেউ আমাদের চ্যানেলের মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই ইন্সপায়ার করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের বন্ডিং স্ট্রেন্থ টেস্ট করার প্রসিডিউর স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনি যে সমস্ত ফিউজিংগুলা বা ফিউজিং লাইনটা আপনি টেম্পারেচারটা টেস্ট করবেন, বন্ডিং টেস্টটা করবেন, সেটার জন্য আপনাকে প্রথমে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে স্যাম্পল ফেব্রিক নিতে হবে। যে ফেব্রিকের উপরে অ্যাকচুয়াল ফেব্রিকের উপরে লাইনিংটা লাগবে সেই অ্যাকচুয়াল ফেব্রিকটা আপনাকে স্যাম্পল আকারে নিতে হবে। তারপর হচ্ছে আপনার যে লাইনিংটা ইউজ হবে সেই লাইনিংটা আপনাকে স্যাম্পল আকারে নিতে হবে। সেই লাইনিংটা আপনি কীভাবে কাটবেন? সেই লাইনিংটা আপনাকে কাটতে হবে মিনিমাম লেন্থ ওয়াইজ ১৭ সিএম, উইথ হচ্ছে ৭ সিএম। লাইনিংটা অবশ্যই কাটবেন লেন্থ ওয়াইজ ১৭ সিএম এবং উইথ ওয়াইজ ৭ সিএম। তারপর হচ্ছে আপনি যে স্যাম্পল ফেব্রিকটা নিবেন, তার মানে লাইনিংয়ের উপর লাইনিং যে ফেব্রিকের উপর লাগাবেন সেই স্যাম্পল ফেব্রিকটা অবশ্যই চারিপাশে মিনিমাম ২ সিএম বাড়তি নেবেন। লাইনিং যদি ১৭ সিএম নেন, ফেব্রিকের লেন্থ নেবেন ১৯ সিএম, উইথে যেহেতু ৭ সিএম নিয়েছেন সেতে নেবেন আপনি ৯ সিএম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, কতটুকু লাইনিং নেবেন, কতটুকু স্যাম্পল ফেব্রিক নেবেন। এর বাইরে আপনি ২ সিএম বরাবর একটা বাড়তি ফেব্রিক কাট পিস নেবেন। ঠিক আছে? ২ সিএম লেন্থ এবং ৭ সিএম উইথ। এটা অবশ্যই কাট পিসটা কত থাকবে? ২ সিএম লেন্থ এবং ৭ পিস উইথ। এই স্যাম্পল ফেব্রিকটা আপনি এক্সট্রা এডিশনাল নেবেন। তারপর হচ্ছে থার্মোফেবার নেবেন। এবার হচ্ছে আপনার প্রসিডিউর শুরু। আপনাকে এখন ফেব্রিকের উপরে ফিউজিংটা এবং থার্মোফেবারটা বসাতে হবে। কিভাবে বসাবেন? প্রথমে হচ্ছে ধরে নিলাম আপনার থার্মোফেবারটা হচ্ছে সি। তারপর হচ্ছে স্যাম্পল ফেব্রিকটা হচ্ছে আপনার বি, লাইনিংটা হচ্ছে এ, আর যেটা এডিশনাল ছোট কাপড় নিলেন এই এডিশনাল ছোট কাপড়টা হচ্ছে ডি। এখন দেখুন ফিউজিং এর সাথে আপনার ছোট কাপড়টা এবার আঙুল দিয়ে ধরে ভিতরের সাইডে বসাবেন। থার্মোস্ট্রিপটা এই সিটা আপনার ফেব্রিকের দিকে মুখ করে বসাবেন। যে যে আপনার যে রিডিংটা থাকবে সেই রিডিংটা যেন অবশ্যই ফেব্রিকের দিকে মুখোমুখি হয়, এবং ফিউজিংটা এমনভাবে বসাবেন যাতে ফিউজিংয়ের লাইনিং যে সমস্ত ডটগুলো থাকবে সেগুলো যেন ফেব্রিকের দিকে মুখোমুখি হয়। এই ছবির মতো ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি ফেব্রিকের মধ্যে আপনি লাইনিংটা থার্মোস্ট্রিপটা অবশ্যই বসাবেন। বসানোর পরে আপনার যে কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী টেম্পারেচার এবং ডুয়েল টেম্পারেচার সেট করে আপনি কি করবেন? প্রেসারটা সেট করে আপনি মেশিনটা চালিয়ে আপনি এই ফ্রিজিংটা করবেন। করার পরে যখন ফ্রিজিংটা বন্ডিং হয়ে গেল, আপনি থার্মোস্ট্রিপ বরাবর সিজার দিয়ে সুন্দর করে কেটে আপনি থার্মোফেবারটা বের করে নেবেন। থার্মোফেবারটা বের করার পরে সেটার রিডিংটা আপনি চেক করবেন। আপনি থার্মোফেবারটা বের করে কি করবেন? রিডিংটা চেক করবেন। রিডিংটার মধ্যে দেখুন রিডিংটা যে পয়েন্টটা বা যে ডটে গিয়ে হাইয়েস্ট ডার্ক কালারটা হবে সেই ডট পর্যন্ত বা সেই রিডিং পর্যন্ত আপনাকে কাউন্ট করতে হবে। ধরে নিলাম আমাদের এই স্যাম্পল ফেব্রিকে আমাদের টেম্পারেচার হলো হাইয়েস্ট হচ্ছে ডার্ক হচ্ছে 121। তাহলে আমাদের মেশিন সেটিংয়ের টেম্পারেচার হচ্ছে 121। ডুয়েল টাইম হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা সাপ্লায়ারের যে ডাটা শিট অনুযায়ী ডুয়েল টাইমটা আমাদের সেট করা আছে, প্রেশারটা ওভাবে সেট করা আছে। তাহলে আমরা অ্যাকচুয়াল থার্মোস্ট্রিপে আমাদের কি পেয়ে গেলাম? টেম্পারেচারটা পেয়ে গেলাম, এবং আমরা আমাদের বন্ডিংটা স্ট্রংলি হলো। এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনাকে এট এ টাইম ৩টা স্যাম্পল টেস্ট করতে হবে, লেফট, মিডল, রাইট। লেফট মেশিনের লেফট সাইডে, মিডল সাইডে, রাইট সাইড ৩টে স্যাম্পল দিয়ে আপনাকে অবশ্যই টাইম অনুযায়ী বা শিডিউল ওয়াইজ বা স্কেজুল ওয়াইজ আপনাকে
পেপার দিয়ে আপনার মেশিনের টেম্পারেচারটা চেক করতে হবে, কনফার্ম করতে হবে। এবার আসুন ফিল বন্ড স্ট্রেন্থটা আমরা শুরু করব। তাহলে আমাদের ফেব্রিকের সাথে ফিউজিংটা স্ট্রংলি লেগে গেছে বা বন্ডিং হয়ে গেছে। এখন আমাদের করতে হবে বন্ড স্ট্রেন্থ টেস্ট। এই বন্ড স্ট্রেন্থ টেস্ট করার জন্য আমার কী কী লাগবে? প্রথমে আমরা যেটাতে ফিউজিং লাগিয়েছিলাম সেই স্যাম্পলটা নিব। তারপর হচ্ছে স্প্রিং ব্লেন্স বলতে আমরা কি বুঝি? স্প্রিং ব্লেন্স বলতে আমরা বুঝছি হচ্ছে ভিলাইনের বা বিভিন্ন কোম্পানির আপনার বন্ডিং টেস্টার কতগুলো মেশিন আছে, যেটা আমাদের ছবির মধ্যে আপনারা দেখেছেন শুরুতে। সে ভিলেন আমরা প্রেফার করি ভিলেনের যে আপনার অনেকে ভাইলেন বলে, অনেকে ভিলেন বলে। আমরা যেহেতু লোকাল ভাষায় ভিলেন বলছি, কিন্তু এটা হচ্ছে ভাইলেন আপনার বন্ডিং টেস্টার। এই ভাইলেন বন্ডিং টেস্টার মেশিন নিয়ে আপনি কি করবেন? আপনার হাতে নেবেন। তারপর সুইং মেশিন একটা লাগবে। কেন সুইং মেশিনটা লাগবে সেটা আমরা পরে বলছি। এখন এই যে ছবিতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সে অনুযায়ী আপনাকে থার্মো স্ট্রিপের এই পাশে এবং ও পাশে বাড়তি অংশটা কেটে ফেলবেন। কাটার পরে আপনি কতটুকু পরিমাণে কাটবেন সেটাও আমরা ইনস্ট্রাকশন বলছি। দেখুন, কাট দ্য স্যাম্পল টু 5 cm উইথ। তাহলে আপনারা নিয়েছিলেন 9 cm, মনে আছে? যেহেতু আপনার ফিউজিং নিয়েছিলেন 7 cm উইথ আর ফেব্রিক নিয়েছিলেন 2 cm বাড়তি, তার মানে 9 cm উইথ। এখন আপনি দুই পাশে 2 cm করে কেটে ফেলবেন। আপনি রাখবেন হচ্ছে অ্যাকচুয়াল 5 cm উইথ। যেটা দিয়ে আপনি বন্ডিং টেস্ট করবেন সেটার স্যাম্পলের উইথ রাখবেন কত? 5 cm। ঠিক আছে? তারপর হচ্ছে দেখুন, এই যে আমরা হাত দিয়ে টানছি কোন অংশটা দিয়ে? এই যেটা আমরা ডি অংশ বাড়তি রেখেছিলাম, যে ফিউজিং এর ভিতরে দিয়েছিলাম, সেই বাড়তি অংশটা হচ্ছে ডি। ডি ধরে আমরা টানবো। তারপর ডি হচ্ছে যেহেতু ফিউজিং এর ভিতরে দেয়া আছে, তাহলে ডি এর অপোজিট সাইডে যেটা মেইন ফেব্রিকের মধ্যে থাকবে সেটাতে আপনার ফিউজিং লাগবে না, বুঝতেই পেরেছেন। সেই বাড়তি অংশ যেটা ফিউজিং লাগবে না সেই অংশটাকে আমরা 1 cm করে লুপ করব। এমনভাবে লুপ করব যাতে আমাদের এই বন্ডিং টেস্টের মেশিনের নবটা স্মুথলি ঢুকাতে পারি। ঠিক আছে? এই ছবির মতো করে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী লুপটা করে নবটা যদি স্মুথলি ঢুকাতে পারি, এইভাবে যেন হাত দিয়ে টেনে নিতে পারি, এইভাবে করে আমাদের স্যাম্পলটা রেডি করতে হবে। করার পরে দেখুন, এখন আমাদের টেবিলের মধ্যে ফ্ল্যাট করে লে মেথডে আপনাকে এমনভাবে রাখবেন, ছবিতে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে এইভাবে করে বাম হাত দিয়ে আপনি মেশিনটা ধরবেন এবং ডান হাত দিয়ে স্যাম্পলের যে এখানে বাড়তি অংশ ছিল সেই ফেব্রিক ধরে আপনি টানবেন। এমনভাবে টানতে হবে আপনি 100 পর্যন্ত টানবেন, যাতে যে স্ট্রেন্থে গিয়ে আপনার ফিউজিংটা ছিঁড়ে যাচ্ছে, এভাবে ছিঁড়ে উঠছে, ওই রেকর্ডটা আপনাকে নিতে হবে। এই দেখুন মেশিনের রিডিংটা আপনাকে নিতে হবে। এভাবে যদি আপনি টানার পরে যে প্রেসারে গিয়ে আপনার কি হচ্ছে, ফিউজিংটা ছিঁড়ে উঠছে বা ছিঁড়ে যাচ্ছে, ওই রিডিংটা আপনার নিতে হবে। এই রিডিংটা নেওয়ার পরে আপনি কি করবেন? আপনার কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেই রিকোয়ারমেন্টের সাথে মিট করবেন বা মিলাবেন বা কম্পেয়ার করবেন। সাপোজ আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল 7 নিউটন, আপনার মিট হচ্ছে 5 নিউটন। তার মানে আপনার বন্ডিং টেস্ট ফেল। আর যখন আপনার 7 নিউটন যদি রিকোয়ারমেন্ট থাকে, আপনার যদি 7 সিএম উপরে গিয়ে ছিঁড়ে, তার মানে আপনার বন্ডিং রিকোয়ারমেন্ট পাস। আপনার কাস্টমার যে রিকোয়ারমেন্টটা থাকবে সেই রিকোয়ারমেন্ট আপনাকে অবশ্যই মিট করাতে হবে। যদি কাস্টমারের সুনির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আপনারা ফলো করতে পারেন। লেডিস ওয়্যারের ক্ষেত্রে যে সমস্ত লার্জ এরিয়াতে যদি আপনার ফিউজিং থাকে, যেমন সেন্টার ফ্রন্ট, প্লাগের, ফুল ফ্রন্ট, এরকম যদি ফুল এরিয়াতে বা লার্জ এরিয়াতে আপনার ফিউজিং থাকে লেডিস ওয়্যারের ক্ষেত্রে সর্বোচ্চ আপনি সর্বনিম্ন 5 নিউটন পর্যন্ত আপনি বন্ডিং রিকোয়ারমেন্ট ফলো করতে পারেন। আর যদি স্মল এরিয়াতে থাকে, যেমন ব্লাউজ, ড্রেস, এই সমস্ত স্মল এরিয়াতে থাকে লেডিস ওয়্যারের ক্ষেত্রে, তাহলে মিনিমাম 2.5 নিউটন পর্যন্ত আপনি রিকোয়ারমেন্ট ফলো করতে পারেন। আর মেন্স জ্যাকেটের ক্ষেত্রে ওভেন লাইনিং যেখানে লাগাবেন সেগুলোর ক্ষেত্রে মিনিমাম 7 নিউটন হচ্ছে আপনার ফলো করতে হবে। আর যদি শার্টের ক্ষেত্রে ওভেন লাইনিং আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম মেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফলো করতে হবে 10 নিউটন। এটা হচ্ছে যদি আপনার কাস্টমার সুনির্দিষ্ট কোনো গাইডলাইন না থাকে কত নিউটন পর্যন্ত আপনি ফলো করবেন বা স্ট্যান্ডার্ড ধরবেন, তখন আপনি এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বন্ডিং টেস্টটা করবেন। এর বাইরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই লিখবেন, আমাদেরকে জানাবেন। আমরা সবসময় আপনাদেরকে সব ধরনের হেল্প করার জন্য সর্বদা প্রস্তুত আছি। আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।